আজকের পড়া হলো 40 নং পৃষ্ঠা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি আলোচনা। সেটা অনেক গুরুত্বপূর্ণ, আমি কঠিন বলবো না, কারণ কোনো একটা পড়াকে কঠিন বললে ছেলেরা সহজে নিতে চায় না, কঠিন এই জন্য বই পায়। এই জন্য আমি বলবো সেটা কঠিন নয়, সেটা গুরুত্বপূর্ণ। সফিউল্লাহ ফুয়াদ সাহেব বলেছিলেন, তোমরা কঠিন বিষয়কে কঠিন বলবে না, বরং গুরুত্বপূর্ণ বলবে। তা আমি বলবো আজকের যে আলোচনাটা মুস্তাসনা, ফাসলুন সামিনুন মানসুবাত, 12 প্রকারের 8ম প্রকার হচ্ছে মুস্তাসনা। আর এই মুস্তাসনার আলোচনাটি অনেক গুরুত্বের দাবি রাখে। অনেক ছেলেরাই ভালো করে মুস্তাসনার মাসআলাটা না বোঝার কারণে, তার এআরাব না বোঝার কারণে অনেক জায়গায় তারকিব করতে পারে না, অর্থ মিলাইতে পারে না, অনেক সমস্যা হয়। এই জন্য আমি তোমাদেরকে ভালো করে বলছি, খুব মনোযোগের সাথে, সচেতনতার সাথে, আকর্ষণের সাথে, উদ্যমতার সাথে, কর্মঠ হয়ে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এবারত হল করবে, মূল মাসআলা হল করবে। এখানে কতগুলো পরিভাষা ব্যবহার করা হবে, যে পরিভাষাগুলো ভালো করে বুঝতে হবে, অন্যথায় তুমি স্মরণ রাখতে পারবে না। আর এখানে কিছু পেচিদা এবারত আছে, যার কারণে ছেলেরা অর্থ মিলাইতে পারে না, মর্ম উদ্ঘাটন করা যায় না। এই জন্য ভালো করে খেয়াল করো। এখানে যে আলোচনাটি করা হবে, মুস্তাসনা কাকে বলে, মুস্তাসনা কত প্রকার, তারপরে কালামে মুজাব কাকে বলে, মুস্তাসনা মুফাররাক কাকে বলে, গায়রে মুজাব কাকে বলে, তারপরে হচ্ছে মুস্তাসনার এআরাব সম্পর্কে। এই আলোচনাগুলো মোটামুটি মুসান্নিফ করবেন। আমরা এবারত পড়ি, তারপর অর্থ মিলাই, তারপরে খুলাসা এবং কিছু তারকিব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফাসলুন আল মুস্তাসনা লাফজুন ইউযকারু বা'দা ইল্লা ওয়া আখাওয়াতিহা লিইউ'লামা আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা ওয়া হুয়া আলা কিসমাইন। মুস্তাসনা বলা হয়, মুস্তাসনা শব্দটার তাহকিক দেখো, ইস্তাসনা ইয়াস্তাসনি ইস্তিসনাআন ফাহুয়া মুস্তাসনিন ওয়া উস্তুসনিয়া ইউস্তাসনা ইস্তিসনাআন ফাহুয়া মুস্তাসনান। এটা ভাবে ইস্তিফআল থেকে মুস্তাসনান, এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, বহস ইসমে মাফউল, বাব হচ্ছে বাবে ইস্তিফআল, অর্থ হচ্ছে বাদ দেওয়া। তাহলে মুস্তাসনা কাকে বলে? লাফজুন এমন শব্দ, ইউযকারু বা'দা ইল্লাহ, ইউযকারু বা'দা ইল্লাহ, যেই শব্দটাকে ইল্লার পরে উল্লেখ করা হয়, ও আখাওয়াতিহা, ইল্লা ও তার সমগোত্রীয় শব্দ, যেটাকে আদাতুল ইস্তিসনা বলে, হরুফুল ইস্তিসনা অথবা আদাতুল ইস্তিসনা বলে। ইস্তিসনার হরফ অনেকগুলো সামনে আসবে, তো ইল্লা হচ্ছে প্রধান আর কি। ইল্লা, গাইর, মা, হাসা, খলা, আদা, লাইসা, লা ইয়াকুনু, এগুলো হচ্ছে আদাতুল ইস্তিসনা অথবা হরুফুল ইস্তিসনা বলা হয়। তাহলে হরুফুল ইস্তিসনার পরে বর্ণিত বা উল্লেখিত শব্দকেই মুস্তাসনা বলে। অন্য ভাষায় যদি আমরা নিজের ভাষায় সংজ্ঞা দিতে চাই, মুস্তাসনা ওই ইসিমকে বলে যাকে হরফে ইস্তিসনা দ্বারা তার পূর্বের হুকুম থেকে বের করা হয়, এবং যে ইসিমের হুকুম থেকে বের করা হয় সেই ইসিমকে মুস্তাসনা মিনহু বলে। দেখো মুসান্নিফ কিভাবে সংজ্ঞা দিয়েছেন। এমন শব্দকে বলে যেটা ইল্লা ও তার সমগোত্রীয় শব্দ, অর্থাৎ আদাতুল ইস্তিসনা বা হরুফে ইস্তিসনার পরে উল্লেখ করা হয়, লিইউ'লামা, এই কথা জানানোর জন্যে, আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা, ইল্লার পূর্ববর্তী বাক্যে যেই নিসবত করা হয়েছে সেটাকে তার দিকে নিসবত করা যাবে না, নিসবত করা হবে না, এই কথা বোঝানোর জন্যে। লা ইউনসাবু ইলাইহি, তার দিকে নিসবত করা হবে না, যাবে না। মা নুসিবা ইলা মা ক্বাবলাহা, ইল্লার পূর্বে যেই বিধান, ইল্লার পরে সেই বিধান থেকে ইস্তিসনা করা হবে, তাকে বাদ দেওয়া হবে। উদাহরণটা দেখলে তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়া হুয়া আলা কিসমাইন, ইস্তিসনা 2 প্রকার, মুস্তাসনা 2 প্রকার। মুত্তাসিলুন, একটু পরে দেখো, মুনকাতিউন। ইস্তিসনা মুত্তাসিল কাকে বলে? ওয়া হুয়া মা উখরিজা আন মুতাআদ্দাদিন বিইল্লা ওয়া আখাওয়াতিহা। ওয়া হুয়া, ইস্তিসনা মুত্তাসিল হলো, মুস্তাসনা মুত্তাসিল হলো মা উখরিজা, যাকে বের করা হবে, আন মুতাআদ্দাদিন বিইল্লা ওয়া আখাওয়াতিহা, ইল্লা
এবং তার সমগোত্রীয় শব্দ দ্বারা একাধিক বিষয় থেকে বহু সংখ্যক থেকে যাকে বের করা হবে তাকে মূলত মুস্তাসনা মুত্তাসিল বলে। মুস্তাসনা মুত্তাসিল তা ওই মুস্তাসনাকে বলা হয় যাকে ইল্লা ও তার সমগোত্রীয় শব্দ দ্বারা বা হরফ দ্বারা বহু সংখ্যক থেকে বের করা হয়। মুতাআদ্দাদ মানে কি? বহু সংখ্যক। উদাহরণ নাহবু জা আনিল কওম ইল্লা জাইদান, আমার নিকট সম্প্রদায় এসেছে। আল কওম হচ্ছে মুতাআদ্দাদ, এখানে অনেক মানুষ আছে, অনেক বহু সংখ্যক। এই কওম থেকে ইল্লা জাইদান, জায়েদকে বাদ দেওয়া হয়েছে। উদাহরণটা ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি। জা আনিল কওম ইল্লা জাইদান, সম্প্রদায় আমার নিকট এসেছে জায়েদ ব্যতীত। তাহলে সম্প্রদায় হচ্ছে বহু সংখ্যক মুতাআদ্দাদ, এখান থেকে জায়েদকে পৃথক করা হয়েছে ইল্লার মাধ্যমে। তাহলে আল কওম শব্দটি হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা, আর জাইদান হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা বলা হয় যাকে বাদ দেওয়া হয়েছে, যার মাধ্যমে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হরফে ইস্তিসনা, আর যেখান থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। দেখো তোমার বুঝে আসছে কিনা, না হয় বারবার শুনে ভালো করে এই জায়গাটা আয়ত্ত করে নাও। একটা জায়গা আয়ত্ত করতে পারলে হ্যাঁ সব সময় তোমার জন্য এটা কাজে লাগবে। ভালো করে দেখো। ওয়া মুনকাতিউন, আর 2 নাম্বার হচ্ছে ইস্তিসনা মুস্তাসনা মুনকাতি। কাকে বলে? ওয়া হুয়াল মাযকুর বা'দা ইল্লা ওয়া আখাওয়াতিহা, সেটা ইল্লা ও তার সমগোত্রীয় হরফের পরে যা উল্লেখ করা হবে, গায়রা মুখরাজিন আন মুতাআদ্দিদিন, বহু সংখ্যক থেকে বের করা হবে না, লিআদামি দুখুলিহি ফিল মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহুর মধ্যে সে প্রবেশ না থাকার কারণে, সে মুস্তাসনা মিনহুর জিনসের না, এই জন্য বহু সংখ্যক থেকে বের করা হয় নাই, তবে তাকে বাদ দেওয়া হয়েছে। নাহবু জা আনিল কওমু ইল্লা হিমারান, সম্প্রদায় আমার নিকট এসেছে, ইল্লা হিমারান, গাদা ব্যতীত। তো সম্প্রদায়ের মধ্যে গাদার সম্পর্ক না, জায়েদ তো মানুষ ছিল, হিমার তো আর মানুষ না, সেই হিসাবে এই মুস্তাসনা মিনহু হচ্ছে আল কওম। আল কওমের সাথে তার সম্পর্ক নাই, সে আল কওমের অন্তর্ভুক্ত না। ইল্লা হিমারান, গাদাকে বাদ দেওয়া হয়েছে, গাদা আসে নাই। হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি। মুস্তাসনা মুনকাতি এই হচ্ছে মোটামুটি ইস্তিসনার আলোচনা। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার ইআরাব বলবেন, ফাঁকে ফাঁকে অনেকগুলো পরিভাষা তোমাকে শিখিয়ে দিবেন। পরিভাষাগুলো হচ্ছে মুস্তাসনা মুফাররাগ, মুস্তাসনা গায়রে মুফাররাগ, মুস্তাসনা তাম গায়রে তাম, কালামে মুজাব, কালামে গায়রে মুজাব। আসলে আমরা বলবো, শুনো। ওয়ালাম, জেনে রাখো তুমি, আন্না ইআরাব আল মুস্তাসনা আলা আরবাআতি আকসামিন, মুস্তাসনার ইআরাব হচ্ছে 4 প্রকার। মুস্তাসনার ইআরাব কত প্রকার? 4 প্রকার। এক এক করে বলবেন, শুনো। ফাইন কানা মুত্তাসিলান ওয়াকাআ বা'দা ইল্লা ফি কালামিন মুজাবিন। 1 নম্বর শর্ত কি? যে মুস্তাসনাটা মুত্তাসিল হবে এবং ইল্লার পরে পতিত হবে ফি কালামিন মুজাবিন। কালামিন মুজাবিন, মুজাব মানে হচ্ছে হাবাচক বাক্য। কালামে মুজাব কাকে বলে তুমি আগে শোনো। কালাম 2 প্রকার, একটা হচ্ছে কালামুন মুজাবুন, আর একটা হচ্ছে কালামুন গায়রু মুজাবিন। মুজিব না, অনেক ছেলেরা আছে মুজিব পড়ে, কালামে মুজিব, এটা মারাত্মক ভুল। মুজাব, কালামে মুজাব বলা হয় যেই কালামের মধ্যে নাফি, নাহি বা ইস্তেফাম হয় না, সেই কালামকে কালামে মুজাব বলে। কালামে মুজাব মানে হচ্ছে নাফি এবং নাহি ইস্তেফাম হবে না, সেটা কালামে মুজাব। উদাহরণ, জা আনিল কওমু ইল্লা জাইদান। এই যে জা আনিল কওমু ইল্লা জাইদান, এটা হচ্ছে কালামে মুজাব। যদি মা জা আনিল কওমু ইল্লা জাইদান হইতো, তাহলে সেটা কালামে গায়রে মুজাব হইতো। তাহলে কালামে মুজাব মানে হচ্ছে হাবাচক বাক্য, যেখানে নাফি নাহি ইস্তেফাম থাকবে না। আর কালামে গায়রে মুজাব হচ্ছে যেখানে নাফি নাহি ইস্তেফাম থাকবে। আশা করি বুঝতে পারছো। আও মুনকাতিআন কামা মাররা, যেমনটা অতিবাহিত হয়ে গেছে, মুস্তাসনা মুনকাতি। মুস্তাসনা মুনকাতির অপর নাম হচ্ছে মুস্তাসনা মুনফাসিল। আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, অথবা মুস্তাসনাটি মুস্তাসনা মিনহু এর উপরে মুকাদ্দাম হবে, আগে আসবে। নাহবু মা জা আনি ইল্লা জাইদান আহাদুন, এটা উদাহরণ দিয়েছে মুকাদ্দামের। আও কানা বাদা খলা, অথবা খলা শব্দের পরে হবে।
ওয়া আদা, আদার পরে হবে ইনদাল আকসার, অধিকাংশদের মতে এইগুলো হরফে ইস্তিসনা হয়, কারণ অনেকে আছে সেটাকে হরফে ইস্তিসনা মনে করে না, বরং ফেল মনে করেন। আও বাদা মা খলা ওয়া মা আদা ওয়া লাইসা ওয়া লা ইয়াকুনু, অথবা মা খলা মা আদা লাইসা লা ইয়াকুনু এরপরে হবে। তো তুমি দেখো হরফে ইস্তিসনা কতগুলো পাইলা, ইল্লা পেয়েছ, খলা পেয়েছ, আদা পেয়েছ, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু, এই সবগুলোকে হরফে ইস্তিসনা হিসেবে আখ্যায়িত করেছেন মুসান্নিফ। নাহবু জা আনিল কওমু খলা জাইদান ইলা আখিরি, এই সবগুলো উদাহরণ তুমি বানাই নিবে আর কি। কানা মানসুবান, এই যে এটা হচ্ছে জবাব, এটা হচ্ছে জবাব। শর্ত কোনটা? উই ফাইন কানা মুত্তাসিলান, যদি মুস্তাসনাটি মুত্তাসিল হয়, ইল্লার পরে কালামে মুজাবে হয়, মুকাদ্দামে, এই সবগুলো বলার পরে বলতেছে কানা মানসুবান, তাহলে প্রথম এরাবটি হচ্ছে নসব বিশিষ্ট হবে, মানসুব হবে। এবার দ্বিতীয় এরাব মুসান্নিফ বলেন ওয়া ইন কানা বাদা ইল্লা ফি কালামিন গায়রি মুজাবিন, তবে মুস্তাসনাটি যদি ইল্লার পরে আসে এবং কালামে গায়রে মুজাব, কালামে গায়রে মুজাব কাকে বলে স্মরণ আছে? যে বাক্যে নাফি নাহি ইস্তিফহাম থাকবে। মুসান্নিফ বলছেন মুজাব কাকে বলে, গায়রে মুজাব কাকে বলে। ওয়াহুয়া কুল্লু কালামিন, আর পরিভাষায় বাইনা সতর দেখো ফিল ইস্তিলাহি, পরিভাষায় কুল্লু কালামিন ইয়াকুনু ফিহি নাফিয়ুন ওয়া নাহিয়ুন ওয়া ইস্তিফহামুন, পরিভাষায় প্রত্যেক ওই কালামকে বলে যে যার মধ্যে নাফি থাকবে, নাহি থাকবে অথবা ইস্তিফহাম থাকবে। ওয়াল মুস্তাসনা মিনহু মাযকুরুন, আর মুস্তাসনা মিনহুটি উল্লেখ থাকবে, মুস্তাসনা মিনহুটি উল্লেখ থাকবে। ইয়াজুজু ফিহি আল ওয়াজহান, তাহলে সেখানে দুই সূরত বৈধ থাকবে। আন নাসবু ওয়াল বাদলু আম্মা ক্বাবলাহা, হয়তো নসব হবে অথবা পূর্ববর্তী থেকে বদল হবে। নাহবু মা জাআনি আহাদুন ইল্লা জাইদান ওয়া ইল্লা জাইদুন, এই যে মা জাআনি আহাদুন বাক্যটি কালামে গায়রে মুজাব হয়েছে, আবার মুস্তাসনা মিন উল্লেখ আছে, এই জন্য মা জাআনি আহাদুন ইল্লা জাইদানও পড়া যাবে, আবার ওয়া ইল্লা জাইদুন পড়া যাবে। জাইদান নসব হবে এই ইস্তিসনা হিসাবে, আর বদল হিসাবে জাইদুন রফা হবে। এই হচ্ছে 2 নম্বর এরাব। তাহলে প্রথম এরাব নসব, দ্বিতীয় এরাব নসব এবং বদল। 3 আস-সালিস বাইনা সতর দে ওয়া ইন কানা মুফাররাগান, যদি মুস্তাসনাটি মুফাররাগ হয়। মুফাররাগ কাকে বলে? মুসান্নিফ বলতেছে বিআন, এইভাবে যে বিআন ইয়াকুনা বা'দা ইল্লা ফি কালামিন গায়রি মুজাবিন ওয়াল মুস্তাসনা মিনহু গায়রু মাযকুরিন, অর্থাৎ ইল্লার পরে কালামে গায়রে মুজাব, অর্থাৎ নাফি নাহি ইস্তিফহাম থাকবে। কালামে গায়রে মুজাবের মধ্যে ইল্লার পরে আবার মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। পূর্বের সূরত ছিল মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা, এখানে মুস্তাসনা মিনহুটি উল্লেখ থাকবে না। তাহলে কানা ইরাবুহু, তার ইরাবটি হবে বিহাসাবিল আওয়ামিল, আমেল অনুপাতে। আমেল যদি রাফে হয় তাহলে রফা হবে, আমেল নাসিব হলে নসব হবে। যেমন মা জাআনি ইল্লা জাইদুন ওয়া মা রাআইতু ইল্লা জাইদান ওয়া মা মারারতু ইল্লা বিজাইদিন, এই হচ্ছে 4টা ইরাব। তাহলে ইস্তিসনা মুফাররাগ, একটা হচ্ছে মুফাররাগ কাকে বলে, মুস্তাসনা মুফাররাগ কাকে বলে। মুফাররাগের অপর নাম হচ্ছে মুস্তাসনা মিনহু, উল্লেখ থাকা না থাকার দৃষ্টিকোণ থেকে মুস্তাসনা 2 প্রকার, মুস্তাসনা মুফাররাগ, মুস্তাসনা গায়রে মুফাররাগ। মুস্তাসনা মুফাররাগ বলা হয় যে মুস্তাসনা এর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, সেই মুস্তাসনাকে মুস্তাসনা মুফাররাগ বলে, যার অপর নাম হচ্ছে মুস্তাসনা গায়রে তাম, যে উদাহরণ মা জাআনি ইল্লা জাইদুন। আর মুস্তাসনা গায়রে মুফাররাগ কাকে বলে, যে মুস্তাসনা এর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে, সেই মুস্তাসনাকে মুস্তাসনা গায়রে মুফাররাগ বলে, এবং তার অপর নাম হচ্ছে মুস্তাসনা তাম, যেমন জাআনিল কওমু ইল্লা জাইদান। তাহলে গায়রে মুফাররাগ এর অপর নাম মুস্তাসনা তাম, আর মুস্তাসনা মুফাররাগ এর অপর নাম গায়রে তাম। বিষয়টি ভালো করে বুঝে নেও। এবার মুসান্নিফ বলেন ওয়া ইন কানা বা'দা গায়র, এই হলো 4 নম্বর এরাব। তাহলে 1 নম্বর এরাব হচ্ছে নসব, 2 নম্বর এরাব হচ্ছে নসব বদল, 3 নম্বর এরাব হচ্ছে বিহাসাবিল আওয়ামিল, আর 4 নম্বর এরাব এবার মুসান্নিফ বলেন ওয়া ইন কানা বা'দা গায়র ওয়া সিওয়া, গায়র এবং সিওয়া শব্দের পরে যদি মুস্তাসনাটি পতিত হয়, ওয়া সাওয়া ওয়া হাসা ইনদাল আকসার কানা মাজরুরান, তাহলে জ্বর হবে। নাহবু জাআনিল কওমু গায়রা জাইদিন ওয়া সিওয়া জাইদিন ওয়া সাওয়া জাইদিন ওয়া হাসা জাইদিন। তাহলে মুস্তাসনা এরাব 4টা,
একটা নসব, দ্বিতীয় নসব বদল, তৃতীয় বিহাসাবিল আওয়ামিল, চতুর্থ মাজরুর। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা ওয়া আলাম বলে গায়রের এরাব বলবে। আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ ভালো করে শিখে নিব। তুমি এখন খুব সুন্দর করে মনোযোগ দিয়ে মুস্তাসনাটাকে হল করে নেও। মুস্তাসনায় ব্যবহৃত পরিভাষাগুলো হল করো, মুফাররাগ, কালামে মুজাব, গায়রে মুজাব, এইগুলো হল করো, না হইলে স্মরণ থাকবে না।